আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। রান্না করছি আম ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে একদম পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে, তখন এভাবে লবণ দিয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিবেন। আর উপরে যে এইরকম ফেনাগুলো উঠে সেগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে ফেলবেন। আর আপনি যতই ডালের ফেনাটা পরিষ্কার করেন না কেন, ডাল যত বেশি জাল হবে ঠিক ততটাই এরকম ফেনা উঠবে। তবুও কি ফেনাটা যত বেশি সম্ভব পরিষ্কার করে ফেলবেন। তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা আর হলুদের গুঁড়ো। এটা দিয়ে খুব সুন্দর করে ডালটাকে সেদ্ধ করে নেব। আমি যে জিনিসটা করি, ডালটাকে ভালো করে সেদ্ধ করে পানিটা দেখেন একদম শুকিয়ে নিয়েছে, কিন্তু যে পাতিলটা দেখলে খেয়াল করে বুঝতে পারবেন দেখেন কত উপরে থেকে পানিটা নিচে নেমে আসছে। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি, তারপরে অনেক বেশি পানি দিয়ে ডালটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। ডালটা যখন এরকম টকবক করে ফুটে উঠতে শুরু করবে তখন দিয়ে দিব হচ্ছে আম। আর তার আগে আমি আবার একটু ফেনাটা পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম না, প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে, ডালেরও বৈশিষ্ট্য এরকম, আপনি যতই জাল দেবেন ফেনাটা ঠিক ততই উঠবে। তো এখানে আম দিয়ে দিয়েছি, আমটা দিয়ে জাল হতে দিয়ে দিয়েছি। আমটা দিব হচ্ছে যখন ডালটা প্রায় হয়ে আসবে, ফোড়নটা দিব তার কিছুক্ষণ আগে, তা নাহলে আমের টকটা অনেক বেশি ছড়িয়ে যাবে। অনেক বেশি টক হলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। তো এদিকে ফোড়নের ব্যবস্থা করে নিয়েছি, তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, ডাল ফোড়ন দেওয়ার সময় তেলটা একটু বেশি দিবেন আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন। তারপর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর শুকনা মরিচ। সেটাকে এরকম ঠিক এরকম বেরেস্তার কালার করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ডালের উপরে। আমরা যেটা করি, ডালের উপরে যেটা দিই সেটা হচ্ছে ফোড়ন। আর যদি এই ডালটাই কড়াইতে ঢেলে দিতাম তাহলে ওটা হয়ে যেত সম্ভার। দেখেন একই জিনিস, শুধু একটা ডালের ওপরে দিয়েছি আর একটা হচ্ছে যে জিনিসটা ভাজা হয়েছিল তার মধ্যেই যদি ডালটা ছেড়ে দেওয়া হতো সেটা হয়ে যেত সম্ভার। তারপরে এই সুন্দর করে ফোড়নটা দেওয়ার পর এরকম টকবক করে এটাকে জাল তুলিয়ে নেবেন, যাতে যে ফোড়নটা আপনি দিয়েছেন সেটা ডালের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। আর আমটা যেন একদম একটু মানে আধা ভাঙা না হয়, একদম আস্তে আস্তেই থাকে। আর এই আমটা ডালের সাথে ডোলে খেতে ভীষণ মজা লাগে। আমি তো আম ডালটা এভাবেই রান্না করি, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। আর গরম ভাতের সাথে আম ডাল, উফ, গরমের দিনে কী যে মজা! যারা যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার মনে হয় না বাঙালিরা আম ডাল খায় না এরকম কেউ আছে। তো রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।